নমস্কার বন্ধুরা, আমি পুবালি পুবিশ প্যাশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এসেছি সন্তোষপুর দত্তপুকুর এই জায়গাটায় বারাসত থেকে পেরিয়ে। তো এখানে এসেছি আমি আজকে একটা সোশ্যাল কাজের জন্য। কিছু দুস্থ আর গরিব মানুষদের শীতবস্ত্র তুলে দেওয়া হবে এবং তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা এসেছি মা ভবতারিণী সেবক সংঘের তরফ থেকে। তো এইবার আপনাকে দেখায়, এটা একটা ছোট্ট রামকৃষ্ণ মিশন, কিন্তু খুব সুন্দর। এটা হলো শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রম। আশ্রমের ভিতরে ঢুকতে প্রথমেই আছে একটা ছোট্ট সুন্দর শিব মন্দির, আর তার পাশেই আছে একটা বড় মন্দির, যেখানে ঠাকুর রামকৃষ্ণদেব মা সারদামণি আর স্বামীজির সাথে বিরাজ করছেন। ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, ছোট মন্দির কিন্তু অপূর্ব সুন্দর। প্রবেশের মুখেই আছে মা ভবতারিণীর একটা সুন্দর ছবি। মন্দিরে সুন্দর গান চলছিল। আমরা মন্দিরে কিছুক্ষণ বসে গান শুনলাম আর ঠাকুরকে, মাকে, স্বামীজিকে প্রণাম করে তারপরে বাইরে এলাম। কিছুক্ষণের মধ্যেই মা ভবতারিণী সেবক সংঘের সমস্ত সদস্যরা এসে উপস্থিত হলেন। বলেছি, আজ এই অঞ্চলের কিছু দুস্থ মানুষকে গরমের চাদর ও বাচ্চাদের শীতবস্ত্র দেওয়া হবে এবং 230 প্যাকেট খাবার দেওয়া হবে। তাই এই সমস্ত জিনিসপত্রকে সবাই মিলে সুন্দরভাবে টেবিলে সাজিয়ে রাখলেন, যাতে ওনারা আসার সাথে সাথে ওনাদের হাতে তুলে দেওয়া যায়। এখনও আমাদের হাতে অনেকটা সময় আছে, তাই আমরা সবাই মিলে ঠিক করলাম গ্রামটা একটু ঘুরে দেখে আসি, আর তার সাথে ওই গরিব মানুষেরা কোথায় কীভাবে থাকেন সেই জায়গাটাও দেখা যাবে। খুব সুন্দর একটা বাগান আছে এখানে, চারিদিকে গাছপালায় ঘেরা, সুন্দর পিকনিক করার জন্য আদর্শ জায়গা। কিন্তু শুনলাম এখানে সাপটাপও নাকি দেখা যায়। সে যাই হোক, কিন্তু সত্যি সুন্দর জায়গাটা। একটা পুকুরে কি সুন্দর পানা হয়েছে, পুকুরটা পুরো ডুবে গেছে পানাতে, আর কি সুন্দর গাছপালা, এখানে পাখিগুলো ডাকছে। পানা পুকুর, পানা পুকুরকে দেখে বলছে পানি ফলের গাছ। আর এই বাড়িটা দেখুন কি সুন্দর, সুন্দর না? আগে তো ছিল এরকম টিনের না, টালির চাল, আর ওপরটা দেখুন কত গাছপালা পুরো ঘেরা। সত্যি সুন্দর হয়, কিন্তু অনেক ফেসিলিটি, অনেক কিছু কম থাকে। শহরের মতো সুযোগ সুবিধা অনেক কিছু থাকে না, কিন্তু ফেসিলিটি কম থাকলেও পরিবেশটা খুব ভালো হয়, পলিউশন কম থাকে। গ্রামের রাস্তা, সরু রাস্তা, সেখান দিয়ে আমরা হেঁটে চলেছি। যেতে যেতে আবার একটা বড় পুকুর নজরে এলো, যেখানে ছিপ দিয়ে মাছ ধরার সব রকম ব্যবস্থা করা আছে, আর অনেকেই মাছ ধরছে বসে বসে। আরও একটু এগিয়ে যাবার পরই দেখতে পেলাম সেই সব প্রান্তিক মানুষগুলো যেখানে বসতি করেন, খুবই দারিদ্রতার মধ্যে কোনো রকমই বেঁচে থাকা। গরিব মানুষের অভাব, অনটন, সংগ্রাম আর অনিশ্চয়তায় ভরা জীবন, যেখানে কালকে কি খাবো, কি পরবো, এই চাহিদা পূরণ করাই একটা বড় চ্যালেঞ্জ। সেখানে শিক্ষা, স্বাস্থ্য বা উন্নত জীবনের স্বপ্নটা স্বপ্নই থেকে যায়।
গ্রাম ঘুরে রামকৃষ্ণ আশ্রমে ফিরে আসার পর দেখলাম একে একে ওরা সবাই আসতে শুরু করেছেন, আর আমরাও সবাই মিলে ওদের হাতে তুলে দিতে থাকলাম খাবার আর শীতের চাদর আর বাচ্চাদের শীতবস্ত্র। এখানে সকলকে দেবার পর আরও কিছু খাবার ও শীতের চাদর নিয়ে আমরা এবার যাব নিকটবর্তী আরও একটা রামকৃষ্ণ আশ্রমে। কিন্তু তার আগে এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করেছিলেন মহারাজজি। প্রতিটি রান্না খুব সুস্বাদু ও ভালো ছিল। মহারাজজি নিজে হাতে পরিবেশন করছিলেন, এটা আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। খাবারের মধ্যে ছিল ডাল, বেগুনি, মিক্সড ভেজ, ফুলকপি দিয়ে মাছের তরকারি, চাটনি, পাঁপড় আর মিষ্টি। খাওয়া দাওয়ার পর আমরা গেলাম নিকটবর্তী আরেকটি রামকৃষ্ণ আশ্রমে এবং সেখানে গিয়ে আবার এগুলো বিতরণ করা হবে। এখানেও ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদামণি আর স্বামীজি বিরাজ করছেন। আশ্রমটি একটু ছোট, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব দেখলাম। যদি সঠিকভাবে উপযুক্ত ব্যবস্থা নিয়ে রক্ষণাবেক্ষণ করা যেত তাহলে এটিকে আরও সুন্দর করা যেত।
এখানেও সবাই এসে গেছেন অলরেডি এবং তারপরে আমাদের বিতরণ করা শুরুও হয়ে গেল। সকলে মিলে আমাদের এই প্রচেষ্টা ওদের মুখে একটু হাসি এনে দিতে পারলো, আর এটাতেই আমাদের আনন্দ। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটিকে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন, আর আমার পেজটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। যে ভালো সেবা করার জন্য ওনারা তুলে দিয়েছে, তো সেই জন্য আজকের এই বিশেষ দিনে আমি মাস্টারমশাইকে সবাই একটুখানি, আর এখানে ভবতারিণী মা সেবা সংঘ দক্ষিণেশ্বরের এই সংস্থার যাতে উত্তরোত্তর বৃদ্ধি পান, সেই জন্য মাস্টারমশাই আমি প্রার্থনা করবেন এই সংস্থা যেন আরও ভালো কাজ করে। বহুদিনের সংস্থা, এদের যে গ্রুপ আছে সবার যেন শারীরিক মঙ্গল কামনা প্রার্থনা করি। আমাদের ওখানেও মাস্টারমশাই প্রায় 100-150 জনের বস্ত্র প্লাস খাবার তুলে দিয়েছেন, আর আপনার এই যে গ্রামের এরিয়া যারা পেলো তারা তো খুব খুশি হবে। সেই জন্য আজকের বিশেষ দিনে আমার তো ভবতারিণী সেবা সংঘের ট্রাস্টের তরফ থেকে এইটা আপনার হাতে তুলে দেবেন। কে আছে মণিবাবু? এই জন্য মাস্টারমশাই বাহ, সবাইকে আশীর্বাদ করবেন। শুনুন, আমরা থাকি দূরে, সুন্দরভাবে আমরা ভালো গ্রামের ব্যবহার পেলে সুন্দর করে আস্তে আস্তে সব কাজ এগোবে। একটা সুন্দর ভালো কাজের পর মনটা সত্যি আনন্দে ভরে ওঠে। আবার একটা নতুন কাজের জন্য প্রস্তুতি নেওয়ার পালা। থ্যাংক ইউ বন্ধুরা। আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে।